হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো মঙ্গলবার আবারও মাঠে নামছে কেকেআর। এবার সামনে প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস, যেখানে পাঞ্জাবের বিরুদ্ধে এক বৃষ্টি বিঘ্নিত ম্যাচে কোনো রেজাল্ট না হয় 1 পয়েন্ট নিয়ে কেকেআর কিন্তু এই মুহূর্তে বেশ চাপে রয়েছে। কারণ প্লে অফসে যেতে হলে এখন কেকেআরকে তাদের বাকি সব ম্যাচগুলোই জিততে হবে। তাই এদিন দিল্লির বিরুদ্ধে কেকেআরকে কিন্তু জিততেই হবে, অর্থাৎ টুর্নামেন্টে টিকে থাকতে হলে দিল্লির বিরুদ্ধে যে কোনো উপায়ে জিততেই হবে নাইট রাইডার্স টিমকে। তবে পাঞ্জাব ম্যাচে কোনো রেজাল্ট না হলেও কেকেআরের টিম সিলেকশন নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন এখনও রয়েছে। কারণ পাঞ্জাবের বিরুদ্ধে কেকেআর যে একাদশ খেলিয়েছিল এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছিল কমেন্টেটররাও। কারণ কেকেআরের কাছে একজন আন্দ্রে রাসেলের মতো ফাস্ট বোলিংয়ের অপশান রয়েছে, তাও কেন তারা চেতন সাকারিয়াকে নিয়ে এসেছিল একাদশে এবং এর ফলে একটা স্পিনার তারা কমিয়ে দিয়েছিল প্লেইং 11 থেকে। এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছিল রীতিমতো কমেন্টেটররাও। তবে কেকেআর টিম ম্যানেজমেন্ট কি প্ল্যান নিয়ে এটা করেছিল কেউ জানে না। যেখানে সাকারিয়া সেই ম্যাচে 3 ওভারে 39 রান দিয়েছিল, অর্থাৎ 13-র ইকোনমিতে বল করেছিল সাকারিয়া। তাই টিম সিলেকশন নিয়ে কিন্তু এখনও প্রশ্নচিহ্ন রয়েছে কেকেআর টিম ম্যানেজমেন্টের। তারা কিন্তু হতাশ করেছে ফ্যানেদের, কোনো স্ট্র্যাটেজি ঠিক মতন তৈরি করতে পারেনি। ব্যাটিং অর্ডারেও এবং বোলিং বিভাগেও ভুলভাল সিলেকশন করছে তারা। তাই এদিন দিল্লির বিরুদ্ধে কেকেআরকে জিততে হলে প্রথমে সঠিক প্লেইং 11 নির্বাচন করতে হবে কেকেআরকে। তাই দিল্লির বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচে কেকেআরকে কিন্তু সঠিক একাদশ বেছে নিতে হবে। তো দিল্লির বিরুদ্ধে কেকেআর একাদশে কি পরিবর্তন করতে পারে? তো পাঞ্জাবের বিরুদ্ধে আগের ম্যাচে কেকেআর টিম যে একাদশ নিয়ে খেলেছিল সেই একাদশের মধ্যে দুটো কিন্তু পরিবর্তন করতে হবে দিল্লির বিরুদ্ধে। সেটা হচ্ছে লাভনীত সিসোদিয়া আর অ্যান্ড্রিক নকিয়া, এই দুই প্লেয়ারকে কিন্তু একাদশে নিয়ে আসতে হবে এদিন দিল্লির বিরুদ্ধে। সেটা কিভাবে সম্ভব? গুরবাজকে বাদ দিয়ে তার জায়গায় লাভনীত সিসোদিয়াকে নিয়ে আসতে হবে, যে উইকেট কিপিং করবে প্লাস ওপেনিং বা মিডিল অর্ডার যে কোনো পজিশনে খেলতে পারে। আর চেতন সাকারিয়াকে বাদ দিয়ে তার জায়গায় অ্যান্ড্রিক নকিয়াকে নিয়ে আসতে হবে। তো এই দুটো পরিবর্তন কিন্তু দিল্লির বিরুদ্ধে করতেই হবে কেকেআরকে। কারণ দিল্লির বিরুদ্ধে কেকেআরের যে ম্যাচটা রয়েছে সেটা কিন্তু অরুণ জেটলি স্টেডিয়ামে হবে, অর্থাৎ দিল্লির ফিরোজা কোটলা স্টেডিয়ামে, যেখানে স্পিনাররা খুব একটা সুবিধা পাচ্ছে না। যেখানে আগের ম্যাচে আরসিবির বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালস যে ম্যাচটা খেলেছিল সেখানে মেনলি ফাস্ট বোলাররাই উইকেট নিয়েছিল। তাই সাকারিয়াকে বাদ দিয়ে তার জায়গায় নকিয়াকে নিয়ে আসতে হবে, আর গুরবাজকে বাদ দিয়ে তার জায়গায় লাভনীত সিসোদিয়াকে একাদশে নিয়ে আসতে হবে। বাকি প্লেইং 11 আগের ম্যাচের মতনই সেম থাকবে। ওপেনিংয়ে লাভনীত সিসোদিয়া আর সুনীল নারিন থাকতে পারে, 3-এ অজিঙ্ক্য রাহানে, 4-এ ভেঙ্কাটেশায়ার, 5-এ রিঙ্কু সিং, 6-এ আন্দ্রে রাসেল, 7-এ রোবমান পাওয়েল, 8-এ বৈভব আরোরা, 9-এ অ্যান্ড্রিক নকিয়া, 10-এ হর্ষিত রানা আর 11 নম্বর বরুণ চক্রবর্তী, আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আঙ্ক্রিস রঘুবংশী। তো দিল্লির বিরুদ্ধে এই একাদশ নিয়ে যদি কেকেআর মাঠে নামে তাহলে কেকেআরের জেতার চান্স অনেকটাই বেশি থাকবে। কারণ এই একাদশের মধ্যে স্পিনার এবং ফাস্ট বোলিং বিভাগেও কোয়ালিটি থাকবে। তাই এই একাদশটা আমার মতে দিল্লির বিরুদ্ধে বেস্ট হতে পারে কেকেআর টিমের জন্য। বাকি তোমাদের মতে দিল্লির বিরুদ্ধে কেকেআরের প্লেইং 11-এ কী কী পরিবর্তন করা উচিত তা কমেন্ট বক্সে লিখে জানাও। এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে করো লাইক, এবং আইপিএল ও কেকেআর সম্বন্ধে আরও খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।